ছেলের আবদার পূরণ করতে পাখির বাচ্চাকে মায়ের থেকে আলাদা করে নিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার ছেলের অনেক শখ পাখি যেন তার হাতের উপর বসে থাকে, তার সাথে খেলে, এরকম একটা পাখি তার চাই। যেহেতু টেম করব পাখি, তাই পাখিটাকে মায়ের থেকে আলাদা করে নিলাম। মা থেকে আলাদা করেছি, এখন তাকে তো সুন্দর মতো যত্ন করতে হবে, মায়ের মতো আদর যত্ন করে ভালোবাসা দিয়ে খাবার খাইয়ে বড় করতে হবে, নইলে তো আর টেম হবে না। পাখির বাচ্চাকে খাওয়ানোর জন্য আলাদা খাবার কিনতে পাওয়া যায়, আমি সেগুলোই বাজার থেকে এনেছি এগুলো খাওয়ানোর জন্য। মা পাখির থেকে বাচ্চাকে আলাদা করাটা অনেক বেশি কঠিন ছিল। আমি রাতের বেলা অন্ধকারে পাখিটাকে আলাদা করেছি, নইলে ওর মা দেখলে আমাকে কামড়িয়ে একদম শেষ করে দিত। আমি নিতে পারিনি, আমার হাজবেন্ড নিয়ে দিয়েছে। আমার এতটাও সাহস নেই, আমি এই যে খাবার খাওয়াচ্ছি ওকে ধরছি এটুকু সাহস আছে, কিন্তু মায়ের থেকে আলাদা করে নেওয়ার মতো সাহস আমার নেই। ছোট্ট এই বাচ্চা পাখিটাকে মা থেকে আলাদা করে রাখা, যত্ন করা, টাইম মেনটেন করে খাবার খাওয়ানো, সবকিছু মিলিয়ে জানি না আমি পেরে উঠতে পারবো কিনা। সবাই দোয়া করবেন যেন আমি ওকে যত্ন করে বড় করতে পারি। খাবার খাওয়ার পর দেখুন পাখিটা কত সুন্দর একদম তাকিয়ে আছে, আমার তো ওকে দেখে অনেক বেশি ভালো লাগছে। দেখুন সবটুকু খাবার একদম শেষ করে ফেলেছে। ও আমার সাথে খেলা করতেছিল, মনে হচ্ছিল যেন ওর মার কাছে আছে এরকম ফিল করতেছে। আমি ওকে আদর করতেছিলাম আর ও অনেক এনজয় করতেছিল। দেখুন আমার হাত বেয়ে বেয়ে এক হাত থেকে অন্য হাতে চলে যাচ্ছে, মানে এখনই ও হচ্ছে আমার সাথে বন্ধুত্ব হয়ে গেছে প্রায়, এরকম একটা অবস্থা। আমার অনেক বেশি ভালো লাগতেছিল যে ও আমার হাত বেয়ে বেয়ে উঠতেছে, আমার সাথে খেলতেছে। আমার ছেলে তো এগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে। আমার মেয়ে তো চাইছিল হাতে নিতে, কিন্তু ও তো ছোট মানুষ, নিতে পারবে না, যে কারণে ওর হাতে দিলাম না। আমি ওকে আদর করতেছিলাম আর ও অনেক বেশি শান্তশিষ্ট চুপচাপ হয়ে বসেছিল। আমাদের এই পিচ্চি মিষ্টি কিউট পাখিটার কি নাম রাখা যায় বলুন তো সবাই কমেন্ট করে। এখনো ওর নাম রাখা হয়নি, কি নাম রাখবো ভেবে পাচ্ছি না, তো সবাই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।